বোনেরা, পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা, কোরআনকে বুকে নিয়েছে যারা, কোরআনের বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে। ওই যে নদিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে, হরিণঘাটা স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করব? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। কেমনে তোমার বিবি কি মারা গেল? বলে না, 22 বছর ধরে সংসার করে আমি হলাম স্কুলের মাস্টার, আমার বিবি হলো স্কুলের মাস্টারিনী, দেখাশোনা করে বিয়ে করেছে। আমার বিবিটা মামুনের মেয়ে, আমি 22 বছর ধরে সংসার করছে, আমি নামাজ কোরআন পড়ি, আজও আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায়। হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পড়ে ঈমানদার হয়। আমি বললাম, ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে। বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন, কোনো অসুবিধা নাই, দেবো। এলাকায় গেলাম, ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল, যেমন তার বাড়িতে পা দিলাম, ওই মহিলাকে উঠো সাপের মতো ফসফস করছে, মৌলবি কেন আমার বাড়িতে আসবে? একদম ফুলে বেগুন ফোলা হয়ে বাড়িতে গেলাম, বসেছি, চাও কপালে জুটলো না, মাস্টার দিচ্ছে লাল চা করে পুড়িয়ে ফেলেছে, ওই মাল দিল, তাই খাই, খেলাম। বউ কিন্তু চা করেও দেবে না, মৌলবি কেন নিয়ে আসলে? এ বাজিরা ভাইরা আমার, দরজার আড়াল থেকে ওই বোনকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম রে বোন। মিকাইল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমারে সোনারে বাবজি এখানেতে ছিল, আর তাড়াতাড়ি 5 বস্তা সিমেন্টের দাতা ওগো বলিয়া যে গেল, আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আমি দরজার আড়াল থেকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম, তবে আমার কথা শোনা লাগবে না, আমার কাছে একটা বাংলার অনুবাদ কোরআন শরীফ আছে, কাঞ্জলি মার। বোন আমার দয়া করে গোসল করার পরে পাক পবিত্র হয়ে নীরবে নির্জলে যদি এই কোরআনটা কয়েকবার পড়তিস রে বোন আমার, তুই দেখতিস ইসলাম ধর্মটা কি জিনিস। মহিলাকে কোরআনটা তুলে দিলাম, ওই মহিলা 3 মাস কেটে গেল, হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছে, স্বামীর ফোনটা কেড়ে নিয়ে বলতে, হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো, আপনি একবার এসে চা খেয়ে যাবেন। মনে মনে চিন্তা হলো হয়তো কোরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে। আমি বললাম ইনশাআল্লাহ যাব। ওই মহিলাটা 1 বছর আগের ঘটনা, আজকে নিয়ে হয়ে গেল, ওই মহিলাটাকে নিয়ে হয়েছে 17 জনা ঈমানদার। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হাতে এই যে বলছিল না মুফতি মাওলানা, না না, আমি কোনো মুফতি নয়, আমি কোনো মাওলানা নয়, আমি কোনো বুজুর্গ নয়, আমার বাপ কোনো পীর সাহেব নয়, আমি কোনো বড় হুজুরের ছেলে নয়, গরিব ঘরের ছেলে, তোমাদের মতো চাষবাস করনেওয়ালা আমার বাপ, গরিবের ছেলে আমি। তো আজ পর্যন্ত 17 জনা কালেমা পড়ে ঈমানদার হয়েছে মহান মালিকের দয়ায়। আমি মনে মনে বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করছে, যাওয়াই লাগবে। বড় আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম। ওই মহিলা আমাকে কয়েকটা জিজ্ঞাসা করলো, ইসলাম সম্পর্কে উত্তরগুলো আমি একের পর এক দিলাম। তবে এই মহিলাটা বলছে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু আমার শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। কলেমা পড়ে লাভটা কি? তুই পূজাই যদি করবি তো কলেমা পড়ে লাভ কি? আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি একদিন ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে ওয়াজ করেছিলেন, হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল। ওই এক কোণে বসে বসে ওয়াজ শুনছিল ডাকাতদের সর্দার হুযাইল ইবনে আয়াদ, যার তার নাম, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি ফেলেছিল, মহান মালিকের দরবারে তওবা করেছিল। সকাল হয়ে গেল, আল্লাহর ওলি হাতে হাত দিয়ে অঙ্গীকার করে নিল, তওবা করে নিল, কালেমা
করে নিল। কাল ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াদ, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাশার বলে একটা মাতাল যুবক ছেলে, সকাল সন্ধ্যা মদ পান করে। বাশার সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই কোরআনের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে। ধুলাবালি ঝেড়ে দিল, আদর করে চুমা দিয়ে তুলে নিল, সুন্দর জায়গায় রেখে দিল, খুশবু লাগাইল। সকাল হয়তো মদ পান করতে যায়, সন্ধ্যা হয়তো মদ পান করে। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, আমার কালামকে ভক্তি করলো, আমার কালামের মোহাব্বত করে নিল। এ হাসান, ইসলামের দাওয়াতটা মদের আড্ডাখানায় দাও, হাসান বসরিকে কালেমাটা পড়িয়ে দাও। আল্লাহর ওলি চলে গেল। এ বাবা বাশার, আই বাবা আই। বাশার বলে কে? বলে হাসান বসরি ডাক দিয়েছে। এ তো মদ খেয়ে চুর। বাবা আয় না বাবা। মাতাল বাশার হাফি টলতে টলতে আসছে। বলে বাবা সাবধানে আয়, যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা, হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ। তো মাতাল তখন বলছে হুজুর, আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস ব্যান্ডেজ করার পরে ভালো হবে, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, এই যে হুজুর মানুষ, সাবধানে তাকিয়েন হুজুররা, আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না। কি বলছেন? এই মৌলভী সাহেব, হাফেজ সাহেব, বেশি বুন পাতাতে যেও না। বলছে কিসের বোন গো? বলে পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, ফুফুতো বোন হয়। স্বামী বাড়িতে নাই, ঘন ঘন কেন যাও? যাবে না, তুমি হুজুর মানুষ, তোমার পা স্লিপ হয়ে গেলে কোনোদিন তুমি থাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। এই বোনকে দেখে না, পাতাতো বোনকে খুব ভালোবাসে, আপন বোনকে খেতে দেয় না, পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, 7 গোষ্ঠীর বোন হয়তো। রাগ করছেন নাকি? কষ্ট নিয়েন না বাপ। আল্লাহর ওলি বলছেন বেটা জাতে মাতাল, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কত বড় কথা। হুজুরের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবেন। আল্লাহর ওলি হাসান বসরি বলে বাবা যুবক, কি এমন ভালো কাজ করেছিস রে বাবা? বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই, আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম, আতর খুশবু লাগাইছি, সকাল সন্ধ্যা চুমা দিই। বলে বাশার গোসলটা করে নে বাবা, আল্লাহর দরবারে তওবা করে নে। বাশার তওবা করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিল, বায়াত গ্রহণ করে নিল, অঙ্গীকার করে নিল, আর লটারি কাটবে না, আর জুয়ার আসরে বসবে না, আর তাসের আড্ডাখানায় বসবে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না। কাল মাতাল ছিল, আজ বাশার হাফিজ আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় ওলি হয়েছিল জানো? বাশার হাফিজ যখন ইন্তেকাল হয়, কবরে মাটি খনন করা হয়। এখানে কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন, এই যে কবরে মাটি খুঁড়বেন, ভালো কাজ, কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই, 3টে কাজ কবরডাঙ্গায় করবেন না। 1, হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না। কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়েছে কবরে মাটি করবেন না, হারাম কাজ। 2, কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না। 3, ওই কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার খাবেন না, খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন। 3টে কাজকে পরহেজ করবেন কবরডাঙ্গায়, আদব কায়দা বজায় রাখবেন। গরু ছাগল কবরডাঙ্গায় দেবেন না। কবরডাঙ্গায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন, তো সালাম দিয়ে যাবেন। জি, তো আল্লাহর ওলি হাসান বাশার হাফিজ যখন কবরে মাটি খনন করা হয়, সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয়, এ সুগন্ধ দুনিয়ার নয়, জান্নাতি খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল মাতাল ছিল, মনে মনে চিন্তা করলাম মহিলা বলছে কলেমা পড়বো, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। তাই বললাম বোন আমার, তুই এক কাজ কর, তুই কলেমাও পড়, পূজাও কর। কি আর বলবো? আমি বললাম সকাল বেলায় 50 বার পড়বি, আর সন্ধ্যা বেলায় 50 বার পড়িস,
তারপরে পূজা টুজা যা করবি কর। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া দোয়া দোয়া, রোগ ব্যাধি সারে না, সিজদায় পড়ে দোয়া করো, মুসিবত ছাড়ে না, দোয়া করো, আশা পূরণ হয় না, দোয়া করো, চাকরি হয় না, দোয়া করো, আশা পূরণ হচ্ছে না, সিজদায় পড়ে দোয়া করো। হে মুসলমান, বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, দোয়া করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। তাহাজ্জুদের নামাজ পড়ি, সিজদায় পড়ে দোয়া করি, আল্লাহ। মহিলা যদি কালেমা পড়ে নেয় 17 জনা হয়ে যাবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও। ভাই মহিলার অন্তরে কোরআনের জায়গা করে দাও, নবীর প্রেম তুমি জাগিয়ে দাও, পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও। মহান মালিকের দরবারে দোয়া করলাম। 21টা দিন পার হয়ে গেল। 25 দিনের মাথায় ওই স্বামী ফোন করে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আজ 3 দিন হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাই রাতের বেলায় মেজোকে নিয়েছে, ছোটকে নিয়েছে, একে একে ঠাকুরগুলো নিয়ে বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আর আমার বিবিটা সিঁদুর মাথায় দেয় না, আর বেগায়ার মতো চলে না, মাথায় কাপড় নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আর কালেমা জবান থেকে বন্ধ হয় না। এ মা, তুমি কেন পারবে না? এ মা, তোমার স্বামী তো মুসলমান, বাপ মা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ঘরে কোরআন আছে, নামাজ কোরআন শিখে নিয়েছে। কবে হবে মা? হবে। বিবির আমল নামা, বিবির সব কিছু রইবে, স্বামী তো নিতে পারবে না। স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না। এ আমার বিবি, এ আমার বোনরা, এ আমার ভাইদের বিবি গন্ডা, শোনো মা, নামাজ কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, পর্দা সেলাই চলো, স্বামীর সেবা করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। কেন পারবে না? কেন বলো? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা, দয়ার নবীর বিবি জান, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। এইদিকে তাকান, মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছে। নবী মসজিদে গেছেন, নবী কখন আসবেন, মা আয়েশা অপেক্ষা করে আছে, নবী আসে না। সূর্য পাটে চলে গেল, সূর্য অস্ত চলে গেল। আম্মা আয়েশা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছে। মা আয়েশা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন, কারণ নবীকে সালাম দেবেন, নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন। নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন। আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেছে, কে যেন সালাম দেয়। বিবি আয়েশা সালাম জানিয়েছে, চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয়, ও আয়েশা, কি মনে করে সালাম জানাও? আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তজার করে বসে আছি নবী, আপনি একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা, কি এমন কথা বলো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন দূরে দূরে বলা যাবে না। আসেন না। নবী আমার পা পা করে গিয়ে বলছেন, বলো আয়েশা কি বলবে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, হুজুর একবার যদি ঘরে যান, আপনার সামনে দুটো কথা বলবো, ফাঁকা জায়গায় বলবো না, কেউ শুনে নেবে, কেউ জানতে পেরে যাবে,
নবীজির হাত মুবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন। আম্মা আয়েশা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। নবীজি দাঁড়িয়ে রয়। আম্মা আয়েশা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরায়। নবী বলছেন, আয়েশা সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো শিবা আয়েশা করবে না, আজ আপনার পায়ে তেল আয়েশা দিয়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ আছে, জানালাটা বন্ধ আছে, আমি আয়েশা বুকের কাপড়টা সরিয়েছি, একবার আমার কাপড়টা হাতে নেন। আম্মা আয়েশা কাপড়টা খুলে নবীর হাতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার শাড়ির ভাঁজটা খোলেন। আম্মা জান আয়েশা শাড়িটা দিয়েছেন, নবী আমার শাড়ির ভাঁজটা খুলে দেখছেন। দয়ার নবী আমার অবাক নয়নে ঝরঝর করে কেঁদেছেন। আয়েশা, এমন করে ছিঁড়া কাপড়টা তুমি দেখাইছো আয়েশা? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা একটাই মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন, আয়েশা, উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা, আমি তোমার কথা তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম। আয়েশা, আর কটা দিন শাড়িটা পরো, কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেবো। এ আয়েশা, ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও, জি হ্যাঁ, ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সেলাই করে নাও। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা খেজুরের পাতা নিয়ে এসে শাড়িটা সেলাই করতে চেয়েছিলাম, তবে দরজাটা বন্ধ করতে হয়, জানালাটা বন্ধ করে দিতে হয়। আমি আয়েশার ঘরটা অন্ধকার হয়ে যায়। আয়েশা, একটু বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাতে পারো তো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। বলে, আয়েশা, অন্ধকারে জীবন কাটাচ্ছ? হায় হায় হায়। আয়েশা, দাও একটা তেলের জায়গা দাও, মদিনা শহর থেকে একটু তেল নিয়ে আস। আম্মা জান আয়েশার ঘর থেকে নবী আমার তেলের একটা জায়গা তুলে নিয়েছেন। নবী 4 কদম আগিয়ে দিয়েছে, দরজা থেকে নবী পা বাড়িয়েছেন। আম্মা আয়েশা নবীর জুব্বা মুবারকটা টেনে ধরেছেন। ছাড়ো আয়েশা। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। ছাড়ো, আমি তেল নিয়ে আসি। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আয়েশা যেতে দেব না। আয়েশা, তেল যদি না নিয়ে আসি বাতি কেমনে জ্বালাইবে বলো? আম্মা জান আয়েশা বলেন, হুজুর, আপনি আমার জন্য তেল চাইতে যাবেন, মদিনার কোন মানুষ যদি না দেয়, মদিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না। আমি আয়েশার জন্য আপনাকে তেল আনা লাগবে না। হে মুসলমান গোবরা এলাকার মা বোনেরা, নবীর বিবি আম্মা আয়েশার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল। বেনামিতে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 3000 টাকার দাতা বলো মারহাবা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশি তেরে কো আল্লাহ দানের ওসিলাতে। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, কবরে হাসরে যেন তারা কখনো কষ্ট পায় না। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। যারা বলি আল্লাহুম্মা আমিন। বাপ
আম্মা আয়েশার একটা শাড়ির প্রয়োজন ছিল। তোমার ঘরে তো আলমারি ভর্তি, বছরে 2টা 4টা করে শাড়ি আনা হয়। এ বাপ, এ আমার মা, কোন একটা ভাই কোন একটা বোন পারবে যে 1000 টাকা দিয়ে আম্মা জান আয়েশার একটা শাড়ির হাদিয়া দেবো? একজন মানুষ একটা, কাবা এক, আল্লাহ এক, এক কলেমা তোমার আমার, একটাই ধর্ম তোমার আমার, একই কোরআন তোমার আমার। তুমি যে কাবা মানো আমিও সেই কাবা মানি, তুমি যে নবীকে মানো আমিও সেই নবীকে মানি। একজন কেউ পারবে 1000 টাকা? আজকে নাই কালকে দেবেন, শুধু নামের ওয়াদাটা করেন তো দেখি ইনশাআল্লাহ। একটা হাদিয়া দেবেন, কাপড়ের হাদিয়া আম্মা আয়েশার জন্য। নবীর চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলবেন, হে আল্লাহর রাসূল, আপনার বিবির জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল, আমাদের মা আম্মা আয়েশা, আমি 1000 টাকা দেবো। জি, একজন বান্দা পারবে, একজন আল্লাহর বান্দা, দেখি তো ইনশাআল্লাহ কেউ পারবে? আজকে আপনি দেবেন মা আয়েশার জন্য শাড়ির হাদিয়ার মূল্য, আর আপনার মা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি মেওয়া পাবে, জান্নাতের পোশাক পেয়ে যাবে। এই বিবিকে গহনা দাও, ছেলে মেয়েকে জমি জায়গা দাও, আর মা বাবার জন্য জান্নাতের বাগানটা খুঁজে নাও। কোন একটা মা পারবি? কোন একটা বোন আমার 1000 টাকা চাইছিলাম, দেখি ইনশাআল্লাহ মায়ের লাল লাল বাপের বেটা। আরে হায় 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 হায়, তুমি এলে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সালাম আব্দুল সালাম ভাই, কে দিয়েছে? বেনামিতে দিয়েছে, আপনি দেবেন। ডালিম শেখ 500, এই শোনো, এই 500 দিয়েছো, আর 500 লাগবে তোমাকে। তুমি দিচ্ছ নাকি? ডালিম ভাই কই? কই ডালিম ভাই আছে? আপনি আর 500 দিয়েন, 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চেয়েছিলাম একজনের কাছে, সালামের মাধ্যম দিয়ে বেনামিতে 1000 টাকা দিল, আর ডালিম ভাই 1000 এর 500 নগদ দিয়ে 500 1000 টাকার ওয়াদা করে দিল। কিন্তু চেয়েছিলাম একজনা, হয়ে গেল 2 জনা। দেখি 3 নম্বরে কে আছে? 1000 টাকা লোক কে দিয়েছে? তা এই দেখে 1000 হয়ে গেল, তো 2 জন হয়েছে। 3 নম্বরে কেউ আছে? 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় আজান, 3 অক্ষরে হয় কলেমা, 3 অক্ষরে হয় ঈমান, 3টে জায়গা আরশ কুরসি, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা। এই যে 3 নম্বরে কেউ পারবেন? কোন বাপ তার মায়ের জন্য? এই দেখেন আমার মুরব্বি বাপ, আল্লাহ তুমি হায়াতে দারাজ করো, আল্লাহ তামাম মুশকিলকে আসান করো, আল্লাহ সবাইকে তোমার ডাকে সাড়া দিতে হবে। আমাকে এই মুরব্বিটাকেও কলেমা পড়তে পড়তে যেন জান্নাত যেতে পারি। কত বাপ? আগাম মাসে দেবেন 1000 টাকা। সুবহানাল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কবুল করে নাও। 3 জন হয়ে গেল, 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন? 4 নম্বরে আবু তালেব ভাই আমার, কই 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 আবু তালেব কই? আপনি দেবেন 5 পাক পাক। আরে সুবহানাল্লাহ, এই আমাদের সালামের ভাই আবু তালেব 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই ইউটিউবাররা, এই কালেকশন গুলো তোমরা রেকর্ড যেন ছাড়িও না, তোদের জ্বলনে আমাকে সব জায়গায় কালেকশন করতে হয়। এবার আবু তালেব ভাই হয়ে গেল ইনশাআল্লাহ 5000 টাকা। দেখি 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা। 4 নম্বরে নবীর 4 খলিফা, কেউ পারবেন? শুধু নামটা লিখিয়ে দেবেন। ডালিম ভাই দিয়েছে 1000 টাকা, প্রথম বেনামিতে দিয়েছে 1000 টাকা, আবু তালেব সাহেব দিয়েছে 5000 টাকা, আর আমার মুরব্বি বাপ দেবে 1000 টাকা। মরহুম হবি ডাক্তারের নামে 1000 টাকা। আল্লাহ তারে জান্নাতবাসী করুক, আল্লাহ পাক তার কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। মরহুম হবি ডাক্তার নামে 1000 টাকা। এই মুরব্বি বাপ দিল 1000 টাকা, ডালিম দিয়েছে 1000 টাকা, বেনামিতে দিয়েছে 1000 টাকা, আবু তালেব ভাই দিয়েছে 5000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখি 5 নম্বরে কেউ আছেন? 5 নম্বরে 1000 টাকা। কোনো মা নাই? এই বোন আমার নেই? হবে ইনশাআল্লাহ। এই দিকে তাকান, এ আমার দিকে তাকাও। এবার শুনেন, আল্লাহ রাসূল এইদিকে, আব্বা এইদিকে শুনেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরে ঠিক এই রকম বাবু মেলে বসেছিলেন। তাকান, কাঠের চৌকি ছিল, হাদিস পাকে আছে আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে নবী আমার বসে আছেন।
মরহুম নঈমুদ্দিনের নামে তার স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। এইদিকে তাকান, আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে বসে আছেন মা আয়েশার ঘরে। নবীজির বয়স তখন 61 প্লাস। তাকান মুরব্বি বাপ যারা শুনেন, তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা, এ আয়েশা। তখন আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রাসূল বলছেন আয়েশা, আমার শরীরে একটু হাত দাও না। মা আয়েশা ছুটে এসে নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর খুব গরম গো নবী, আপনার খুব জ্বর এসেছে গো রাসূল। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। আয়েশা একটু জাইতুনের তেল গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। এই যে মা শোনো, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে, তখন নবীর শরীরে সাদা রঙের একটা চাদর ছিল, চাদর। আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, নবীর পিঠে লাগাতে যাবেন, লাগাতে পারেন নাই, হাতটা গুটিয়ে নিয়েছেন, হাতটা থরথর করে দেহটা কেঁপেছিল। আম্মা আয়েশা চোখের পানিটা কোন দিয়ে গড়িয়ে গেছে, নবীর কানের কাছে কেঁদে কেঁদে কাতর কণ্ঠে আমার রাসূলকে বলছেন আল্লাহ রাসূল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল বলেন, আপনার ছোটবেলায় খুব বসন্ত হয়েছিল বলেন, আমি আপনার সাথে কতদিন সংসার করছি নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আমি আজকে আপনার পিঠটা দেখলাম, আপনার পিঠে অনেক ঘা হয়েছিল বলে, গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন আল্লাহ রাসূলের কষ্টের পাহাড় যেন চেপে গেছে, কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বলে আয়েশা, আয়েশা রে, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্ষ বসন্ত হয় না রে আয়েশা। আল্লাহ রাসূল, আপনার শরীরে ফোড়া হয়েছিল, আপনার শরীরে ঘা হয়েছিল, আপনার দেহগুলো দাগ দাগ গর্ত গর্ত কেমনে হলো? নবীজি আয়েশার হাতটা ধরে সামনে নিয়ে বলেছিলেন আয়েশা, তুমি শোনো নাই, 10 বছর আগে এই কোরআনের বাণীটা নিয়ে গিয়েছিলাম, তায়েববাসীর সামনে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল মুহাম্মদ শিশুকালে হালিমার কোলে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, সাদা রঙের জুব্বা মোবারকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ রাসূল বলে আয়েশা, 10 বছর আগে মানুষরা আমাকে মেরেছিল, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল। আয়েশা রে, তোমার নবীর দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা। কাল যখন হাসরের ময়দান হবে, কাল দেহের দাগগুলো থাকবে। জানো আয়েশা, আমার এই গুনাহগার উম্মতির যখন আল্লাহ বিচার করবে, কিছু কিছু পাপী গুনাহগার উম্মতির বিচার করতে করতে আল্লাহ পাক রাগান্বিত হবেন, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন আমি রাসূল মহান মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক বলবেন হাবিব কি দেখাইলেন? কোনদিন আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন আপনার চেহারায় মাছি বসতে দেই নাই, আপনার পিশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা মোবারক পবিত্র করেছিলাম। আপনি গোটা চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আজকে আমাকে দেখাইলেন। হাবিব কি চাইছেন বলেন? আপনি প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ কোনদিন প্রতিশোধ চাই নাই, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে বদদুয়াও করি নাই। আজ তোমার কাছে কারোর কাছে প্রতিশোধ আমি চাই না। আল্লাহ আমার উম্মত বড় দুর্বল,
আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মতিকে জাহান্নামে দিও না মালিক, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন হাবিব জীবন ভর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনি এই উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। আপনি কি একবার আপনার উম্মতের আমলনামাটা দেখেছেন? কাঁদছেন তো উম্মতের জন্য। তখন আল্লাহ রাসূলকে আমলনামা দেখানো হবে। আল্লাহ রাসূল এই উম্মতের আমলনামাটা নিয়ে পাতা উল্টাবে, আর নবী কেঁদে আফসোস করে বলবে, হায় উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? জানো আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার জন্ম ভিটা ছিল, কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই। মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত এক মিনিটের জন্য তোমাকে ভুলে যায় নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 480 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। এক মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনাতে গিয়েছিলাম, মক্কার বেঈমানরা মক্কা থেকে চক্রান্ত করেছিল, নবী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উটের প্রতিযোগিতা লাগানো হবে। আমি উম্মত সেদিন তোমাকে ভুলে যাই নাই। দন্ত মোবারক শহীদ করেছিলাম, উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে তোমার জন্য শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। জানো উম্মত, বেঈমানরা গোটা পিঠটা মেরে চালনির মতো করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মাথাটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে একদিন এক সময়ের জন্য ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, কিন্তু প্রতিবার প্রতিক্ষণ আমরা দেখেছি নবীর মুখে বারবার একটাই শব্দ, আল্লাহ তুমি আমার উম্মতিকে রক্ষা করো, তুমি আমার উম্মতিকে বাঁচিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য মাত্র 1000 টাকা চেয়েছিলাম। 5টা মানুষ নাম লিখিয়ে দিয়েছে। এখানে কোন আল্লাহর বান্দা নাই, মুসাফির হালতে আছি, মরহুমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। বাপ মায়ের জন্য একটু কেঁদে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে যাব। আল্লাহর কোন বান্দি নাই এখানে, আমার কোন বোন নাই যে ছুটে এসে বলবে একটা শাড়ির দাম চেয়েছিলেন 1000 টাকা, হুজুর দেব ইনশাআল্লাহ। বলেন তুষারুল শেখ 1600 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও, আল্লাহ তামাম মুশকিলকে আসান করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1600 টাকা, বাপ 1000 করে চাইছিলাম, 5 জনা হয়ে গেল, 6 নম্বরে কেউ পারবো? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, কোন বাপ 1000 টাকা নামটা লিখিয়ে বলেন যে আমার আব্বার জন্য দেন। বেটা বাপ মাকে ভালোবাসো, আরে পীর সাহেবের পায়ে চুমু খাও, পীর সাহেবের হাতে চুমু খাও, যেখানে মন চাইবে সেখানে চুমু খাও। একবার বাপের পায়ে চুমু খেয়ে দেখবি তো, বাপের পা নরম নয়, বাপের পা খসখসে হয়ে আছে, কারণ তোর জন্য রাত দিন মেহনত করে বাপের পায়ের চামড়া মোটা হয়ে গেছে। কোনদিন বাপের পায়ে তেল লাগিয়েছো, মায়ের পায়ে তেল লাগিয়েছো? পীর সাহেব এলে তো এখানে তেল ওখানে তেল দাও। বেটা পীর সাহেবকে করতে মানা করি নাই, বাপ মাকে কদিন করেছো বলো? বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, হাফেজ কোরআন হয়, বাপ মায়ের দোয়াতেই পীর হয়, আল্লাহর ওলি হয়। আবার বাপ মায়ের দোয়াতে কত সায়েন্সের ছাত্র ইংরেজিতে কথা বলে কিন্তু পাগল। মালদা জেলায় স্টেশন থেকে বেরিয়ে দেখছি এক শিক্ষিত ছেলে ইংরেজিতে কথা বলে। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার? বলে ইংরেজিতে কথা বলে কেন জানো? এই ছেলে সায়েন্সের ছাত্র ছিল, জি হ্যাঁ, চাকরি পেয়েছিল, মাসে 60,000 টাকা বেতন ছিল। 3 মাস পরে নিজের মাকে লাথি মেরে বারান্দা থেকে ফেলে দিয়েছিল। মায়ের চোখের পানি যাবে কোথায়? বেটা শিক্ষিত হতে পারে কিন্তু ইংরেজিতে কথা বলবে পাগল পাগল।
মায়ের কো বদদুয়া নিও না। পৃথিবীর জমিনে সবার আগে বাপ মায়ের দোয়া লাও, বাপ মায়ের পায়ে তেল মালিশ করো, বাপ মায়ের পায়ে চুমা খাও। বেটা বাপ মা তো চলে গেছে, আরে বাপ মায়ের জন্য জান্নাতি যত হাওয়া পাই, জান্নাতি মেওয়া পাই, জান্নাতি পোশাক পাই, এইরকম কোন বাপ মায়ের নেক্সট সন্তান পারবে না। 1000 টাকা দেনেওয়ালা তুষারুল দিল, জি আলহামদুলিল্লাহ 1600 টাকা। ডালিম ভাই দিয়েছে 1000 টাকা। আবু তালেব দিয়েছে 5000 টাকা। এই মুরব্বি বাপ দেবে 1000 টাকা। বেনামিতে দিয়েছে 1000 টাকা। জি 1000 টাকা বাপের জন্য মায়ের জন্য চাইছিলাম, হবে ইনশাআল্লাহ। জি হবে। আর শেষের বেলায় একটু সুগারের ওষুধটা দিয়ে যাব। যে সমস্ত মহিলারা সুগারের রোগে ভুগছেন, যে সমস্ত ভাইরা সুগার রোগে ভুগছেন, সুগারের ওষুধটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হবে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন? 1000 টাকা চাইছিলাম, 10টা মানুষের কাছে 5 জন হয়ে গেছে। 6 নম্বর 1000 টাকা দেনেওয়ালা হবে ইনশাআল্লাহ। জি কেউ পারবেন? হবে ইনশাআল্লাহ। কোন বোন আমার নেই, আজকে নাই কাল দেবেন, 1 মাস পরে দেবেন, নামটা লিখিয়ে দিতে পারবেন খাস করে দোয়া নেওয়ার জন্য। কোন বোন আমার, কি নাম আপনার? আমজেদ সাহেব, আমজেদ আলী সাহেব, আল্লাহ পাক সুস্থ রেখো, আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, হায়াতে দারাজ করো, तमाम মুশকিলকে আসান করো। আমজেদ আলী সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জি 7 নম্বরে জাহান্নামের দরজা হলো 7টা। আল্লাহর যদি দয়া হয় তোমার বাপ মা দাদু দাদির জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে পারেন মাত্র 1000 টাকা যদি খোদার কাছে কবুল হয়ে যায়। মুরব্বি বাপ তার বাপ মায়ের জন্য দেবে 1000 টাকা। আরে বাপ মা মরে নাই, বাপ মা সুস্থ আছে, তারপরেও ছেলে দেবে 1000 টাকা। আল্লাহ যেন বাপ মাকে আরো সুস্থ রাখে, বাপ মাকে আরো ভালো রাখে। বাপ মায়ের মাথা উঁচু করার জন্য কোন সন্তান পারবি না, হবে না। ছেলে মেয়ে রোগ সারছে না, সাদকা করো। চাকরি হচ্ছে না, একটু দান করো। বালা মুসিবত দূর হয় না, একটু দান করো। রোগ ব্যাধি ছাড়ছে না, একটু দান করো। জি মুসিবত দূর হয় না, দান করো, সাদকা করো। সাদকা করলে বালা মুসিবত দূর হয়। 7 নম্বরে কোন ভাই পারবো? 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 1000 টাকা হবে ইনশাআল্লাহ। 1000 টাকা চাইছিলাম, 10 জনের মধ্যে 3 জন বাকি আছে। 7 নম্বরে কেউ আছেন? 1000 টাকা দেনেওয়ালা কোন বোন নাই? হবে না ইনশাআল্লাহ। কোন বোন? এ বাবা জিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা দিয়েছে কেউ? এদিকে আসেন, দিয়েছে? আরে কি ভাবছেন ধন সম্পদ নিয়ে কি কবরে যাবেন? ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন ভেবেছিল কোনদিন আমি মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, রাখবো না। কে বলেছিল? নমরুদ। শুনেছেন যে আল্লাহকে মার্ডার করে দেবো বলেছিল? শুনেছিলেন? 3 বছর ধরে একটা তীর ধনুক বানিয়েছিল, দিয়ে বলেছিল খোদাকে মার্ডার করব। আলী হোসেন সাহেব 1000 টাকা। বাবারে সাংঘাতিক নাম, হাফেজ রহমতুল্লাহ 1000 টাকা। হয়ে গেল 8 জনা। জি আর 2টো মানুষ বাকি আছে, হাফিজ রহমতুল্লাহ আর আলী হোসেন সাহেব 1000 টাকা। আমজেদ আলী সাহেব 1000 টাকা। এই মুরব্বি বাপের নামটা কি জানো? সাদেক আলী সাহেব 1000 টাকা। ওইদিকে আপনার বলো, এ আব্দুল সালাম, তোমার নামটা কই? সালাম না ভাই, আবু তালেব তো দিয়েছে 5000 টাকা। সালাম তুমি 1000 টাকা দিও। এ সালাম ভাই শোনো না, 1000 টাকা করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ
ঠিকানা 3.5 হাত মাটি, কিছুই থাকবে না বাপ। ফিরাউন বলেছিল 400 বছর বাঁচার পরে বলল মরবো না, বেঁচে আছে ফিরাউন। করুণের অনেক সম্পত্তি ছিল, করুণ বলেছিল মরবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে মরবো না। এলিজাবেথ ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর না হলে মরবো না। আরে হায়াত মউত তো খোদার হাতে। আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, যারা মাল সম্পত্তি জমিয়ে রাখে আর মনে মনে তারা ধারণা রাখে যে আমাদের মরণ তো হবে না। বেটা সবাইকে চলে যাওয়া লাগবে। প্রায় আমি বলে থাকি যে মরতে সবাইকেই হবে। যে সুখে থাকে তাকেও মরা লাগবে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগবে, যে টাকার গদিতে শুয়ে আছে সেও মরবে। কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায়। আমার নিজের বাপের নানি, আবার বলি শোনেন, আগের বছরে বলেছিলাম আবার বলি, আমার নিজের বাপের নানি 118 বছর 2 মাস বেঁচে ছিল। আমার বড় মা হয়। বাবু দেবে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবু দেবে। 9 জনা হয়ে গেল। এই দেখেন 9 জনা হয়ে গেছে, আর একটা মানুষ বাকি আছে। 10 দিক, 10 পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরত বায়ু আকাশ পাতাল। 10 দিক। নবী বলছেন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এমন করে 10 জন সাহাবীকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা এখানে কথা হলো যে 10 জন সাহাবী কি জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর কেউ কি জান্নাতি নয়? আম্মা জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, তিনিও তো মহিলাদের সরদারিনী, জান্নাতি। তাজ্জেম 1000 টাকা, বাবু দেবে 1000 টাকা, সাদেক আলী 1000 টাকা, আমজদ আলী 1000 টাকা, আব্দুল সালাম দেবে 1000 টাকা, আর ওইদিকে আমার আবু তালেব ভাই 5000 টাকা। এই রকম করে 10 জন হয়ে গেল। কিন্তু বাপ নবী এসেছে কত তারিখে গো? 11 না 12 তারিখে? 12 তারিখে। তাহলে দুটো মানুষ হলে 12 হয়ে যেত গো। ইউসুফ নবীর ভাই কজনা? 12 জনা। টোটাল কজনা? 12 জনা। এই যে আর দুজন মানুষ কেউ হবে 1000 করে দেখি ইনশাআল্লাহ। আর দুটো মানুষ হলে নবীজি। এই দেখেন আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। ছুটে গিয়ে বলেছিলাম বড় মা বয়স কত? বলছে 118 2 মাস। তাহলে বড় মা আর কি থাকতে চাইছো? বলে বাপ একটু দোয়া কর যেন আর 2-5 বছর 10 বছর থাকি, এখন অনেক কিছু বাকি আছে বাপ। তাই বললাম হাই রে, 118 বছর বাঁচার পরেও বলছে মরবো না। নবী জিজ্ঞাসা করছে ও বুড়ি মা কাঁদছো কেন? বলে বাপ 350 বছরের দুধের ছেলেটা আমার মরে গেল। কত বছরের ছেলে? 350 বছরের দুধের ছেলে, দুধ খাচ্ছিল ছেলেটা, দিয়ে মরে গেছে। বুড়ি মা কাঁদছে। তা বলছে হাই হাই 350 বছরের দুধের ছেলে মরে গেছে তাই কাঁদছো? এমন একটা জামানা আসবে 60 বছর 70 বছরে চুলদারি সাদা হয়ে যাবে, মানুষকে আল্লাহ হতে। তা বুড়ি মা বলছে এই 60-70 বছরের মানুষগুলো সংসার করবে? বউ বাচ্চা হবে তাদের? বলে বউ বাচ্চা হবে না মানে ছেলে হবে, বউ হবে, বিবি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, দুনিয়া সাজাতে সাজাতে খোদাকে ভুলে যাবে। বলছে কি বলছে না বাপ? বলছে কি বলছে না? আব্বা 12টা মোকাম্মল করে দাও না। 1000 যদি নাও পারো মানুষ আর কত দেবে বলেন? কবরডাঙ্গায় জলসা হয়, সেখানেও জীবনীতে মানুষ টাকা দেয়। ওই পাড়াতে মাহফিল হবে, ওখানেও টাকা দেবে। মসজিদে হবে, ওখানেও টাকা দেবে। মানুষ দেয় কত। আরে গোবরা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যতবার মানুষ চায় ততবার দেয়। আগের বছরে তো মানুষ ভরে ভরে দিয়েছিল, এই বছরেও দিচ্ছে। মতিউর রহমান বলল ভাই টাকা দেবে না, টাকা দেবে না। দিল না, কে দিল? আর দুটো মানুষ দেখি তো 1000 করে, দুটো মানুষ
দেখি কোন ভাই আছে এই যুবক ছেলে একজন ভাই দাও তো মেহনতের টাকা মুআদি মেহনত মুআদি মসজিদ মুআদি মক্কা মুআদি মদিনা মুআদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদি মিনার মুআদি মসজিদ মুআদি মিহরাব মুআদি মিম্বার মুআদি মুসাল্লা মুআদি আপনার মুমিন মুআদি মুসলমান মুআদি মাগফিরাত মুআদি মাওলা মুআদি মা মুআদি মাকে দেবে মানে মায়ের মাগফিরাতের জন্য দেবে মা দিয়ে জান্নাতুল মেওয়া পাবে বলো সুবহানাল্লাহ। শফিকুল ভাই 1000 টাকা। আরে সুবহানাল্লাহ। হিলাল ভাই কই আছে? আমার হিলাল ভাই রে। হিলাল মানে চাঁদ, হিলাল মানে চাঁদ। কোরআনে তোমার নাম এসেছে কমর, কমর মানে চন্দ্র। হিলাল ভাই কই? আর 500 হবে না? দাঁড়াও না তুমি হিলাল ভাই, 500 হবে না? শোনা রে ওই যে হিলাল ভাই আর 500 হবে না? না থাকলে ভাই তুই আমাকে ধারলে, কিন্তু আমার মুখটা ডুবাবি না, তুই যা করবি কর। হিলাল ভাই কই দেবে? নারে তাকবীর, নারে রিসালাত। আমার হিলাল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, 1000 টাকা জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখি আর কে আছে, দেন তো। আর একটা 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে খামারে বরকত দিক, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দিক। এই বাবাজিরা ভাই আমার, গভীর রাত হয়ে যাচ্ছে, বেশি রাত আর করব না। বাপ বলেন তো হিজরা কেন হয়? জানা আছে কারো হিজরা কেন হয়? কারো জানা আছে হিজরা কেন হয়? শুনে রেখে দেন মা বোনেরা ভাইরা, হিজরা মায়ের মানুষের পেট থেকেই হয়, গরু ছাগলের পেট থেকে হয় না। মাওলাই আলীকে এই রকম করে প্রশ্ন করেছিল, হে মাওলাই আলী হিজরা কেন হয়? তো মাওলাই আলী বললেন, মহিলাদের যখন মেন্স হয়, শরীর খারাপ হয়, ওই সময় স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। কি বলো? মিলামিশা করা হারাম। বেনামিতে 300 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও। বেনামিতে কত? অনেক টাকা দিয়েছে তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যাদের টাকা আমার হাতে পড়ছে, আল্লাহ তোমার তো কালাম 30 পারা বুকে আছে, আল্লাহ এই 30 পারা কোরআন বুকে, তারপর আমি মুসাফির হালতে আছি, সবচেয়ে গুনাহগার বান্দা। আল্লাহ তোমার এই বান্দা বান্দি গুলো আমার হাতে দিয়েছে, আল্লাহ গো তুমি দেখছো, আল্লাহ যে যেমন পেরেছে তেমন দিয়েছে, আল্লাহ তাদের হাতে 1 দিয়েছে তো 1 কোটি তুমি দান করিও, 100 দিয়েছে তো 1 লাখ দিও, আল্লাহ তাদের সংসারে উন্নতি দিও, আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দিও, আল্লাহ চাষে আবাদে তুমি বরকত দাও, আল্লাহ খেতে খামারে তুমি উন্নত দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1000 না থাকতে পারে, 500 টাকা করে দেন না আব্বা, 500 দেন, শুধু আপনার জন্য 500 দেন, যেন আমি খাস করে আপনার জন্য দোয়া করতে পারি। জি হ্যাঁ, আমি সেই নেক মায়ের সন্তান, যে আমার মা আমার বাপ গরিবের ছেলে, আমি তাদের ছেলে, কিন্তু আমার বাপ মা এক অন্যতম মানুষ। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, বাপ মা নেককার হলে সন্তান নেককার হয়, সন্তান নেককার হলে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পায়। সুবহানাল্লাহ। শোনো, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, হিজরা কথার পরে বলছি, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, 2 জন ব্যক্তি আল্লাহ পাক ক্ষমতা দেবে এবং অন্যদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। বেনামিতে 100। শোনেন, হাফেজে কোরআন যারা, 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খোদার কাছে সুপারিশ করবে তারা। জি হ্যাঁ, 7 জন জাহান্নামী ব্যক্তি, চাচা বাপ খালু নানা নানি, রক্তের সম্পর্কের মানুষ, ইমানদার ছিল যারা, গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, এ হাফেজে কোরআন তুমি 7 জন জাহান্নামীকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাও, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওই সমস্ত মা বাপ যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে,
1 বছর 2 বছর 8 বছর 10 বছর যদি কোনো বাচ্চা কারো ইন্তেকাল হয়ে যায়, জানো মা, ইব্রাহিম নবীর কাছে সেই বাচ্চা গেলেমান হয়ে এখনো খেলা করে, এখনো আদর পায়। মা বলে চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে, আর ইব্রাহিম নবী বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে। হাসরের যখন ময়দান হবে, বিচার দিনে, সেদিন ওই বাচ্চা ছেলেটা ছুটে এসে মালিকের দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন মায়ের কোলে আদর পাই নাই, মায়ের কোলে স্তনে দুধ পান করার মতো সুযোগ পাই নাই। আল্লাহ, আজকে আমার মাকে দাও না। আল্লাহ বলবেন, যা, তুই তোর মাকে খুঁজে নে। সেদিন নাবালক ছোট্ট বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের আঁচলটা ধরে মাকে বলবে, মা। মা বলবে, খোকা, কোথায় ছিলে রে বাপ? বলে, মা, একবার আমাকে কোলে নাও না মা। শিশুকালে তোমার কোলে কোনোদিন আদর পাই নাই, একবার আমাকে কোলে নিয়ে বুকে আঁকড়ে ধরো না মা। একবার আমার কপালে চুমা দাও না। সেদিন আদরের মা ছুটে এসে বাচ্চাকে বুকে তুলে নেবে। মা, চলো না, আমার সঙ্গে জান্নাতে চলো। কেন রে বাপ? আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, বাচ্চা মাকে খুঁজে নিয়ে জান্নাতে নিয়ে যাক। চলো না মা, তুমি আমাকে জান্নাতে গিয়ে আদর করবে। মায়ের হাতটা ধরে নিয়ে যাবে। মা বলবে, খোকা, তুই তোর আব্বার জন্য আমার পেটে এসেছিলি, তুই তোর আব্বাকে নিবি না? সেদিন বাচ্চাটা ছুটে গিয়ে আবার আব্বার হাতটা ধরে বলবে, আব্বা, ও আব্বা, একবার আমাকে কাঁধে নাও না আব্বা, একবার আমাকে কোলে তুলে নাও না। কোনদিন তো দুনিয়ায় তোমার কোলে শুতে পাই নাই। সেদিন আব্বা হাতটা ধরে, মায়ের হাতটা ধরে নাবালক শিশু বাচ্চা জান্নাতে নিয়ে যাবে। যাদের শিশু বাচ্চা নাবালক মারা গেছে, মন খারাপ করো না, মন খারাপ